সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর কিন্তু কন্টেন্ট ডিজাইন করা অনেক জরুরি একটা অংশ। অনেক ক্লায়েন্ট থাকে ফ্রিল্যান্সিং সেক্টরে যারা ক্যানভা ব্যবহার করে খুব সহজেই তাদের ফেসবুকের জন্য কন্টেন্ট ডিজাইন করে থাকে। আজকের এই ক্লাসে আমরা শিখব কিভাবে প্রফেশনালি আমরা ফেসবুকের কন্টেন্ট ডিজাইন করব ক্যানভা ব্যবহার করে। চলুন আমরা স্ক্রিনে চলে যাই। ফাইবারে এসে যখন আমরা সার্চ করলাম যে ক্যানভা ডিজাইন দিয়ে যারা কাজ করছে এরকম গিগ আমরা কিন্তু 12,000-এরও বেশি পেয়েছি। এর মধ্যে আপনি প্রত্যেকটা গিগ দেখলেই দেখবেন যে মোটামুটি অর্ডার আছে এবং আপনারা যারা এই সেক্টরে কাজ করতে চান তাদের প্রিটি মাচ একটু বেসিক গ্রাফিক ডিজাইনিং বা কালার সেন্স থাকলেই হয়। আমরা একটা গিগ দেখি ফার্স্টে, যে গিগটার মধ্যে আপনি দেখেন এখানে অনেকগুলি কমন কিছু ডিজাইন করা খুবই বেসিক। তার যে অর্ডার আছে সেটা কমপ্লিট করেছে হচ্ছে 238টা এবং 3টা অর্ডার ওনার কিউতে আছে। সো আমরা যদি এটাকে একটু হিসাব করি, এই ওনার যে বেসিক প্যাকেজটা সেটা হচ্ছে 25, তারপরে 238 দিয়ে আমরা একটু গুণ করি, করার পরে $5,950 আসে। এটাকে আমি বাংলা টাকায় যদি একটু কনভার্ট করি তাহলে আপনি দেখতে পাবেন 5,65,000-এর মতো সে আয় করেছে এবং শুধুমাত্র এই স্কিলসটা দিয়ে। তো আমরা এই স্কিলটা অর্জন করার জন্য প্রথমেই যেটা করব সেটা হচ্ছে আমরা ক্যানভা ড্যাশবোর্ডে যাব। যাওয়ার পরে আপনি দেখবেন এইখানে ক্রিয়েট ডিজাইন বলে একটা অপশন আছে। এখানে ক্যানভাতে অলরেডি অনেকগুলো সাইজের জন্য সাজেশন দেয় আপনাকে। বাট আমরা যেহেতু ফেসবুক ডিজাইন করব পোস্ট, তো এটার যে সাইজটা আছে সেটা আমাদের আসলে এখন ব্যবহার করে না অনেকেই। আমরা আসলে ইনস্টাগ্রাম সাইজটাই ব্যবহার করব, যেটা হচ্ছে 1080 হাইট এবং ওয়াইডে। সো আমরা এটা এখান থেকে একটু ওপেন করে নিই। ওপেন করে নেওয়ার পরে আমরা দেখবেন যে আমাদের স্ক্রিনে এই যে এখানে আমাদের একটা ব্ল্যাংক ডকুমেন্ট আসবে, যে ডকুমেন্টের উপরে আমরা এই ডিজাইনগুলো করব। কিন্তু আপনি সাইডে গেলে দেখতে পাবেন এখানে টেমপ্লেটস আছে যেগুলো আপনি ব্যবহার করতে পারেন যদি আপনার স্ক্র্যাচ থেকে ডিজাইন না করতে ইচ্ছা হয়। আবার আপনি দেখবেন এখানে এলিমেন্টস আছে, আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টস ব্যবহার করতে পারবেন ডিজাইনের সময়। কোনো কিছু আপলোড করার হলে আপনি আপলোড করতে পারবেন, ভিডিওস হোক, অডিওস হোক, যেটাই হোক। টেক্সট এইখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের প্রজেক্ট আকারে এই ডিজাইনগুলো করতে পারবেন। প্লাস ফটোস আছে, এখানে ফটোস অ্যাড করতে পারবেন এবং অ্যাপ অ্যাড করতে পারবেন। পাশাপাশি আমি আপনাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাই যেগুলো আমি ডিজাইন করছিলাম ক্যানভা ব্যবহার করে। দেখেন এখানে এই পোস্টগুলো কিন্তু প্রিটি বেসিক, এগুলো কিন্তু আমরা ক্যানভা ব্যবহার করেই বানাচ্ছি এবং এটা অনেক আর্লি হয়ে যাচ্ছে, অতটা সময় লাগে না। যেমন এইটা দেখেন, এই ডিজাইনটা কিন্তু আমি ফটোশপেও করতে পারতাম, বাট এটা আমি ক্যানভাতে করে ফেলেছি এবং কিভাবে করেছি সেটাও আমি আপনাদেরকে এখনই শিখাবো। সো চলেন আমরা একটু ব্ল্যাঙ্ক ডকুমেন্টে যাই। এখানে যখনই আমরা ক্লিক করছি ডকুমেন্টের মধ্যে, আমরা এখানে ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন করতে পারছি। কিন্তু এখানে কালারের খুব বেশি লিমিটেশন রয়েছে। সো এর জন্য আপনি যেটা করতে পারেন, একটা এখানে ওয়েবসাইট আছে flatUIcolors.com। এখানে দেখেন flatUIcolors.com, এটা আপনি কিন্তু ব্যবহার করতে পারেন। এইটা ব্যবহার করলে কি হবে, আপনার যে কালারগুলো আসলে ওখানে ক্যানভাতে দেখাচ্ছে না, সেই কালারগুলো আপনি ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে ধরেন এই কালারটা আমাদের লাগছে। সো আমরা যদি এখানে আসি, এখানে এসে এই জায়গায় এখানে আমরা এই কালারটার যে কোডটা পেস্ট করি, আমাদের দেখেন এখান থেকে কিন্তু কালারটা চলে এসেছে। এখন চাইলে আমরা আমাদের ডিজাইনটা কন্টিনিউ করতে পারি। যেমন আমরা এখানে ধরেন আমরা প্রথমে একটা এলিমেন্ট সার্চ করব। যেমন আমরা একটু গুগলে যাই, আমরা একটু গুগলে যেয়ে আমাদের হতে পারে আমাদেরকে কোনো একটা আ লেটস গো ফর এ ASUS ল্যাপটপ। আমরা ASUS ল্যাপটপ সার্চ করি। ASUS ZenBook। জাস্ট এক্সাম্পল আপনাদের জন্য। এর জন্য এখানে দেখবেন ইমেজ অপশন আছে। আমরা ইমেজ অপশনে গেলাম, তারপরে টুলসে গেলাম। টুলসে যেয়ে এই যে ইমেজগুলো আছে সেগুলোর কিন্তু অনেকগুলোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করা নেই। সো আমাদেরকে কি করতে হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভটা লাগবে। সো আমরা টুলসে যেয়ে এখানে কালারে যেয়ে ট্রান্সপারেন্ট করে দিব। সো ট্রান্সপারেন্ট করে দিলে এখন আমাদের সামনে যে ল্যাপটপগুলো আছে সেগুলোর কিন্তু ব্যাকগ্রাউন্ড একদম, আপনি যদি ক্লিক করেন আপনি দেখবেন যে এদের ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই যে দেখেন এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। সো আপনি এটা নিতে পারেন। আমরা এটাকে সেভ করে নিই।
সেভ করে এখানে বসাই। বসানোর পরে আমরা আবার আমাদের ক্যানভাতে যাই। যাওয়ার পরে আপলোডে গিয়ে আপনি এখানে ড্র্যাগ অ্যান্ড ড্রপও করতে পারবেন বা আপনার কম্পিউটার থেকে এখানে ক্লিক করে আপলোডও করতে পারবেন, রাইট? সো আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে দিলাম জাস্ট সময়ের জন্য। সো আমাদের এখানে এটা আপলোড হচ্ছে, হয়ে গেলে আমরা এটাকে আমাদের এই কর্নারে এনে বসাবো। বসানোর পরে আপনি তো জানেনই যেটা ASUS ZenBook। তো আমরা এটাকে কি করতে পারি? কর্নার করে ASUS ZenBook লিখতে পারি। সো এটার জন্য আমরা টেক্সটে যাব। টেক্সটে যেয়ে এখানে দেখেন অ্যাড এ হেডিং দেব। সো আমরা হেডিং দিই। আমরা এখানে আমরা লিখি ASUS ZenBook। সো আমরা যখন এটা লিখলাম, লেখার পরে দেখেন এটার সাইজে কিন্তু আমরা এভাবে পরিবর্তন করতে পারি। তো আমরা এটাকে সোজাই রাখবো এবং এইটার যে টেক্সটটা আছে এডিট করার জন্য আমরা উপরে এখানে দেখবেন আমরা এখানে টেক্সট এডিট করার অপশন আছে। আমরা নাও এটাকে বোল্ড করে দিলাম। বোল্ড করে দেওয়ার পরে আমাদের যে এই টেক্সটটা আছে এটাকে আমরা একদম উল্টিয়ে দিব। এটাকে উল্টে ডিজাইনের ক্ষেত্রে আরকি জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। তারপরে আমরা কি করব? এইখানে ক্লিক করে এটাকে একটু টেনে এখানে নিয়ে আসব। এখন দেখেন টেক্সটের যে কালারটা আছে সেই কালারটা আমি একটু পরিবর্তন করে দিতে পারি এখান থেকে। চাইলে আপনি দেখলেন যে এখানে যে কালারটা আছে সেটা ব্যবহার করতে পারেন। এখন ধরেন আমরা এটা ব্যবহার করলাম কিন্তু আমি এটাকে একটু ট্রান্সপারেন্ট করে দিতে চাচ্ছি। আমি যদি এইখানে যাই দেখেন এটা ট্রান্সপারেন্সি কিন্তু আমি ট্রান্সপারেন্ট করে দিতে পারছি। সো আমি ট্রান্সপারেন্ট করে দিয়ে এটাকে চাইলে ছোট, বড় এরকম করে দিতে পারি। করে দেওয়ার পরে আমি এটাকে যেভাবে আসলে সরাচ্ছিলাম এখানে দেখেন আমি এটাকে এখানে আনলাম। আনার পরে একদম এটাকে দেখতেও ভালো লাগছে অ্যান্ড আমরা যে ল্যাপটপটা নিয়েছি সেটা হচ্ছে 11th জেন ইন্টেল। সো 11th জেনারেশন ইন্টেলের একটা ল্যাপটপ। সো এটাকে আমরা যদি এখানে কর্নার থেকে নিয়ে আসি, এখানে দেখেন আমাদের যে আ আমাদের যেটা ছিল আমরা ডিজাইন করছিলাম। সো আমরা 11th জেনারেশন করব। রাইট? সো আমরা এটাকে নিচে নিলাম। নিচে নেওয়ার পরে আমরা এটাকে 11th জেনারেশন এটা লিখব। তো সেম ভাবে আমরা এখানে যাই 11th জেনারেশন ইন্টেল। আমরা এটাকে এভাবে লিখব। লিখে এটাকে আমরা আসলে ছোট করব। ছোট করে আমরা এটাকে একটা লাইনেই আনবো। তো আনার পরে আমরা এটাকে ঠিক করে দিই সাইজে। হয়ে গেছে আমাদের এতটুকু ডিজাইন। এখন দেখেন হোয়াট ইফ আপনার ইচ্ছা করলো যে ব্যাকগ্রাউন্ডে আপনি গ্রেডিয়েন্ট দিবেন। আপনি এলিমেন্টস এ আসবেন, এসে আপনার যেটা দরকার সেটা আপনি সার্চ করবেন। আপনার গ্রেডিয়েন্ট দরকার হলে আপনি গ্রেডিয়েন্ট সার্চ করবেন। আপনি এনে এখানে বসিয়ে দিতে পারবেন। ধরেন আপনার যদি মনে হয় যে না আমার এটাই কর্নারে বসালে মেবি ইট উইল লুক গুড। এরকম আপনার যদি মনে হয়। সো আপনি যদি এই ধরনের জাস্ট ভিজুয়াল দিতে চান তাহলে আপনি দিতে পারেন। আপনার এটা দেখতে অনেক সুন্দর লাগবে। যদি এটা কিন্তু ভিডিও হয়ে যাবে তখন এটা যখনই আপনি অ্যানিমেশন এড করছেন। প্লাস আপনি চাইলে এখানে দেখেন এখানে অনেক ইনফরমেশন বসানোর কিন্তু জায়গা রয়ে গেছে। এলিমেন্টস এর মধ্যে এসে আপনি যদি লাইন বা শেপ বসাতে চান এখানে দেখেন শেপ রয়েছে। সো আপনি শেপটাকে ড্র্যাগ করেন। ড্র্যাগ করে আপনি এখানে দেখেন আপনার শেপটাকে কিন্তু বসাতে পারছেন। ঠিক একইভাবে যেভাবে আমরা এখানে দেখেন প্রাইসের জায়গায় প্রাইস বসাচ্ছিলাম, এটা আমরা বসাচ্ছিলাম। তো আমরা যদি এটাকে এখানে নিয়ে আমরা আ ধরেন আমরা এই জায়গাটা নিয়ে যাই এখানে। নিয়ে যাওয়ার পরে এটাকে আমরা জাস্ট এখানে কিন্তু আমরা একটা সাইজ গাইডও পাই। দেখেন এখানে কিন্তু একটা সাইজের গাইডও আছে যে আপনি আসলে কোথায় বসাচ্ছেন এটা। সো আপনি চাইলে এটাকে বসাতে পারেন অথবা দেখেন আমরা যদি শিফটে ক্লিক করে এটা কিন্তু সোজা হয়ে যাচ্ছে। সো আমরা আবার একটু শিফটে ক্লিক করি। শিফটে ক্লিক করে এটাকে আমরা সোজা করে দিয়ে আমাদের প্রয়োজন অনুসারে অথবা এমনিতেই আমরা টেনে করে দিচ্ছি। করে দেওয়ার পরে দেখেন আমাদের এটা কিন্তু বসে গেছে অলরেডি অ্যান্ড আমরা একটু ঠিক করে দিই। দেওয়ার পরে এটা বসে গেছে। এখন চাইলে আপনি এটাকে দেখেন এইটার সাইজটাকে আপনি আপনার মতো করে দিতে পারেন, আপনার যেরকম ভালো লাগে। আবার আপনি এটাকে বোল্ডও করে দিতে পারেন। বর্ডারগুলোকে যেরকম দিতে চান সেভাবে দিতে পারেন। অ্যান্ড আমরা এইখানে গিয়ে দেখেন আমাদের যে টেক্সটগুলো আছে সেগুলো খুব সহজেই গ্রুপ করে দিতে পারি। যে গ্রুপ করে দিলাম।
প্লাস এখানে পজিশনের অপশন আছে। আপনার যদি অ্যালাইনমেন্টে এরর থাকে, সো আপনি অ্যালাইনও ঠিক করে দিতে পারবেন এখান থেকে। যেটা হয়তো আপনি আরো একটু ডিটেইলস বুঝবেন। যেমন আমরা এখানে আমরা এটাকে একটু সরিয়ে দিই। সরিয়ে এটাকে ট্রান্সপারেন্সিটা আরেকটু কমিয়ে দিই। ওকে, ডান। আমাদের এটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে আমরা চাইলে এটাকে আমাদের কম্পিউটারের যে আপ ডাউন গুলো বাটন আছে সেগুলোর মাধ্যমে এডিট করে দিতে পারি। এখন আপনি চাইলে এখানে একটা লোগো বসিয়ে দিতে পারেন। আবার সেইম ভাবে আপনি ASUS এর লোগোর জন্য কি করবেন? আমরা যেভাবে সার্চ করছিলাম সেভাবে ASUS এর লোগোর জন্য এই সার্চটা করতে পারেন এই কর্নারে। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন, যত বেশি ডিজাইন দেখবেন তত বেটার ডিজাইন হবে। দেখেন ক্লাসে তো আর একদম গ্রাফিক ডিজাইনে প্রো বানিয়ে দেওয়া যায় না। বাট ইয়েট আপনাকে বেসিক অপারেশনগুলো শিখিয়ে দেওয়া যায় যেগুলো আপনি পরবর্তীতে দেখে নিজে ট্রাই করতে পারবেন। অবভিয়াসলি আপনি আগে রিসোর্স দেখবেন, মানুষ কিভাবে বানায় সেগুলো দেখবেন। তারপর নিজে সেই কাজগুলো করা শিখবেন। যেমন আমরা এখানে এই যে ASUS এর লোগোটা আছে, চাইলে আমরা এই ASUS এর লোগোটাকে এই পুরো ব্যাকগ্রাউন্ডটার পিছনে দিতে পারি। কিভাবে বলেন? আমরা আবার পজিশনে যাব, এটা ব্যাকওয়ার্ডে দিয়ে দেব, রাইট? সো এটাকে ব্যাকওয়ার্ডে দিলে আমরা ফার্স্টে ব্যাকওয়ার্ড দিলাম। ওকে। তো এখানে যাই, ব্যাকওয়ার্ড। আমরা এটাকে সিলেক্ট করি, পজিশন, ব্যাকওয়ার্ড। ওকে, এটা পিছনে চলে গেল। আবার এইটার মধ্যে আমাদের এটাকে আবার একটু ব্যাকওয়ার্ড নিতে হবে অথবা এটাকে আমরা একটু ফ্রন্টে নিয়ে আসলেই হচ্ছে। আমরা পজিশনে যেয়ে আম এটাকেও ওকে, আমরা এটাকে ছোট করে দিই, রাইট? ছোট করে আমরা এই যে ASUS আমাদের ল্যাপটপটা আছে এখানে থাকুক অ্যান্ড আমরা এটাকে উঠায়ে এইখানে আমরা এটাকে ব্যাকওয়ার্ডে যেহেতু দিয়েছি, সো আমরা এটাকে কি করব? একটু হালকা করে দিব। যেটা ট্রান্সপারেন্সিতে যেয়ে আমরা করতে পারবো, রাইট? সো আমরা এখানে এটাকে করে এখানে বসিয়ে দিলাম। দেখেন আমাদের এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর লাগছে ASUS এর, রাইট? সো আপনি এই টাইপের এখানে জাস্ট প্রাইস বসাতে পারেন। এখান থেকে এলিমেন্ট এড করে আমরা ধরেন এখানে এলিমেন্ট এড করে এখানে কর্নারে প্রাইস বা আপনি যাদের জন্য ডিজাইনগুলো করছেন তাদের শপের অ্যাড্রেস, তাদের ওয়েবসাইট ঠিক একইভাবে এরকম কালার কমিয়ে আপনি কিন্তু এখানে অ্যাড করতে পারবেন। যেমন ধরেন যদি আমরা একটা ওয়েবসাইট এখানে ধরেন অ্যাড করলামই এখানে www ডট আমরা এখানে লিখি এখান থেকে হেডিংসে www ডট shophere.com আমরা এরকমই লিখলাম shophere.com। আমরা টেক্সটের যে কালারটা আছে সেটাকে হোয়াইট করে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ছোট করে আমরা দেখেন যেভাবে আমরা ছোট করি, আমরা এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে অবভিয়াসলি এটাকে আমরা ছোট করে দিচ্ছি। ছোট করে দেওয়ার পরে এখানে আমরা এটা বসায় দিলাম। সো আমাদের ডিজাইনটা হয়ে গেল। হয়ে যাওয়ার পরে ডিজাইনটাকে আমরা কি করব? ডাউনলোড করব। ডাউনলোড করার জন্য দেখেন এখানে কিন্তু অপশন আছে। অপশনে আপনি দেখবেন এখানে জেপিজি আছে, পিএনজি আছে, পিডিএফ, প্রিন্ট আছে। সো আমাদের পিএনজিটাই ডাউনলোড করতে হবে। পিএনজিটাতে আমরা এখানে যেয়ে ডাউনলোডে ক্লিক করব। আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়ে যাচ্ছে কিন্তু। এখন আমাদের এটা আমরা কারো সাথে শেয়ার করতে পারবো অবভিয়াসলি। সো এইভাবে আপনি খুব সহজেই কিন্তু আপনার সোশ্যাল মিডিয়া পোস্টারগুলো ক্যানভা দিয়ে ডিজাইন করে ফেলতে পারবেন। কত সহজে আমরা শিখে ফেললাম কিভাবে ক্যানভা ব্যবহার করে আমরা ফেসবুকের জন্য কন্টেন্ট ডিজাইন করতে পারি। এখন কিন্তু প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং আপনাদের সাথে দেখা হবে পরের ক্লাসে। পড়াশোনা বা অন্যান্য ক্যারিয়ারের পাশাপাশি ফ্রিল্যান্সিং এর ক্যারিয়ার গড়তে আজই ভর্তি হয়ে যান আমার ঘরে বসে ফ্রিল্যান্সিং কোর্সে। ভিজিট করুন 10ms.com এবং কোর্স সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসায় কল করুন 16910 এই নম্বরে।